আসসালামু আলাইকুম দর্শক ও ফলোয়ার বিন্দু। আজকে জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে শেয়ার করছি। জীবনে সঙ্গী নির্বাচন করা না খুব কঠিন, একটি জটিল বিষয়। আপনার জীবন সঙ্গী যদি আপনি সঠিকভাবে নির্বাচন করতে না পারেন না, পুরুষ জাতির জীবনটাই বৃথা। কেন বৃথা বললাম? কত পুরুষ না আছে নিভৃতে কন্যা করে, কত পুরুষ না আছে নিভৃতে অঝরে কাঁদে, কত পুরুষ আছে নিভৃতে অন্ধকারে একাকিত্ব খোলা আকাশেই কাঁদে। কেন কাঁদে? তার জীবন সঙ্গী বাছাইটা করতে পারেনি সে সঠিক করে। তার জীবন সঙ্গীকে এটা বলে, সে করে ওটা। তার যে দ্বন্দ্ব। আমার এই জীবনে কত কিছুই না দেখলাম, দেখতেছি। বিবাহিত দাম্পত্য জীবনে কত বনিবনা দেখতেছি, কত জীবনের কত পথে কতজন কাউকে ছেড়ে দিয়ে অন্যের হাত ধরে চলে যাচ্ছে। এমনও দেখতেছি রেজিস্ট্রি হয়েছে, পালিয়ে যায়। বিবাহিত জীবনে অনেকের আবার সংসার জীবনে সন্তান আছে, তারপরও পালিয়ে যায়। অনেক সংসারে না বয়োজ্যেষ্ঠ কালেও সব ঘটনা ঘটে। শুধু কি যৌবনেই ঘটে? এই জীবন না, বনিবনাটাই কঠিন এক খেলা। একজন অপরজনকে যদি না বোঝে না, তাহলে জীবন মনে হয় জীবন আর থাকে না। কেউ না কেউ সিদ্ধান্ত নেয় এ জীবনকে নিভৃতে কান্না করে বলে, এ জীবন রাখার চেয়ে না রাখাই ভালো। তাই সংসার জীবনে না, জীবন সঙ্গী এই সংসার এই জগৎ জীবনে না, জীবন সঙ্গী নির্বাচন করা না খুবই কঠিন ব্যাপার। সমাজের বাস্তবতায় নিখিরে আমরা আমাদের পরিবার আমাদের নিয়ে অনেক কিছু ভাবি, ভাবার বিষয়ে অনেক কিছু থাকে। পরিবার না তার সন্তানকে যখন দাম্পত্য জীবনে উপনীত করার জন্য একটি জীবন সঙ্গী নির্বাচন করে দেয় না, চেষ্টা করে তারা মেধা মনন দিয়ে। কিন্তু ওই যে যদি তার মনে মনে থাকে অন্য, তাহলে তুমি কি তার জীবনকে নিয়ে এই জীবনেই হবা ধন্য? আবারও বলি, যদি তার থাকে মনে মনে অন্য, তুমি কি তাকে নিয়ে তোমার এই জীবনে হবা কি তুমি ধন্য? প্রশ্নটা সবসময়ই করি। তাই বারংবার একটা কথাই বলি, জীবন সঙ্গিনী নির্বাচন করা না কঠিন এক ব্যাপার। জীবন সঙ্গিনী জীবনেরই সঙ্গী, আপনার দুঃখ আপনার সুখ সবই সে ভাগাভাগি করে। হাসি কান্নার এই জীবনে, সুখ দুঃখের এই জীবনে একজন আর একজনকে যদি না বোঝে না, তো সংসারটা নিছক একটি সংসারেই পরিণত হয়। দর্শক মণ্ডলী, আমার এই ভিডিওটুকু কেমন লাগলো? ভালো লাগলে শেয়ার দিবেন। আল্লাহ হাফিজ।